সুপ্রিয় দর্শক, ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মানে আনন্দ, ত্যাগ মানে আনন্দ। আনন্দে আনন্দে ভরে উঠুক আজকের এই ঈদের বিশেষ আয়োজন ঈদ আনন্দ মেলা। আর সেই আনন্দে শুরু করতে চাই আমাদের সকলের প্রিয় মানুষের সাথে। আমরা অনুষ্ঠানের শুরুতেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের অতি প্রিয় ভালোবাসার একজন মানুষকে, যিনি আছেন প্রত্যেকটি বাঙালির হৃদয়ে। তিনি আমাদের অতি প্রিয় একজন মানুষ, যিনি জীবনের মায়া ত্যাগ করে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, এনে দিয়েছেন আমাদেরকে স্বাধীনতা। তিনি আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ, আমাদের চলচ্চিত্রের সুজন। তিনি আমাদের চলচ্চিত্রের নয়ন। তিনি আমাদের সকলের প্রিয় মিয়া ভাই। আকবর হোসেন পাঠান, ফারুক, মিয়া ভাই। কি এক মমতা ও ভালোবাসায় দর্শকদের কাছে সমাদৃত এই নাম। 1971 সালের 25শে মার্চ জলছবি চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় অভিষেক ঘটে এই মহান শিল্পীর। কখনো লাঠিয়াল, কখনো সুজন, আবার কখনো সারেং মাঝি, কখনো বা সাহেব হয়ে জয় করেছেন বাংলার কোটি মানুষের হৃদয়। দীর্ঘ 5 দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের যেমন সিক্ত করেছেন ভালোবাসায়, তেমনি ভূষিত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য সম্মাননায়। নন্দিত এই চিত্রনায়ক পরপারে ভালো থাকবেন, শ্রদ্ধায় ও ভালোবাসায়। সখীরে পার করিতে নেব আনা, তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। সব সখীরে পার করিতে নেব আনা, তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। শ্যাম জানি না, ভূতের বাড়ি চিনি না, তোমায় সখী ঘরে নিবার চাই। তুমি বামন হইয়া চাঁদের পানে হাত বাড়াইও না, বামন হইয়া চাঁদের পানে হাত বাড়াইও না মাঝি গো। ও আমি ফুলের বালা তুলে, আমার দিকে নজর দিও না। তুমি ডুব দিও না জলে কোনা, তুমি ডুব দিও না জলে কোনা, ঝিনুক খুঁজে পাইবা না, মুক্তা তাতে রইবে না। এই ঝিনুকের মাঝে তুমি মুক্তা খুঁজে দেখো না। তুমি আমার মনের পান সুপারি, ডাঙায় তুমি থাইকো না, দূরে দূরে রাইখো না। ডাঙার ঝিনুক জলে আইলে আর কিছু চাই না। তুমি ডুব দিও না জলে কোনা, তুমি আমার মনের মাঝি, আমার
বাড়ি যাইও দিমু ভালোবাসা তুমি আমায় পাগল কইরো না জামু তোমার বাড়ি তোমার পায়ে মরিবার বাসনা রাখি তুমি আমার মনের মাঝি প্রেমের যমুনাতে মন আমি ভাসাইয়াছি প্রেমের তরি খানি কুলে আমি ভিড়াইয়াছি প্রেমের যমুনাতে মন আমি ভাসাইয়াছি প্রেমের তরি খানি কুলে আমি ভিড়াইয়াছি তোমার লাইগায় আমি সইতে যে পারি শত বেদনা যতদিন বাইচা রইমু ছাইড়া যাইও না ছাইড়া যাইও না তুমি আমার মনের মাঝি আমার পরাণ পাখি আমার বাড়ি যাইও দিমু ভালোবাসা তুমি আমায় পাগল কইরো না জামু তোমার বাড়ি তোমার পায়ে মরিবার বাসনা রাখি তুমি আমার মনের মাঝি প্রিয় দর্শক, আমাদের ডিসপেন্সারিতে সবাইকে স্বাগত। এক ঘষাতেই ইচ্ছে পূরণ, তাই হারার সুযোগ হারাবেন না। চলে আসুন, চলে আসুন। সুপ্রিয় দর্শক, আমরা এবার অপু কোথায়? এই ক্যাপ্টেন, আরে ফেরদৌস ভাই, কি অবস্থা? অপু বিশ্বাস। অপু বিশ্বাস কোথায় সেটা তো বলতে পারবো না, তবে আপনার যদি কোনো ইচ্ছে থাকে বলে ফেলুন। আমি চাইছিলাম আনন্দমেলার দর্শকদের জন্য একটা দারুণ নাচ উপহার দিতে। ও তাই নাকি? হ্যাঁ। তাহলে বুকিং দিয়ে দেন, সময় মতো নাচ পেয়ে যাবেন। আরে বুকিং কি করে দিব? এটা তো ঈদের অনুষ্ঠান, এক্ষুনি দেখাতে হবে। আরে ভাই, বুঝতে পারছেন না, মানুষ অনেক বেড়ে গিয়েছে, মানুষের ইচ্ছাও বেড়ে গিয়েছে। হ্যাঁ, আপনি এই যে আলাদিনের এই চেহারাকে একটু ঘষা দিলে তো এখন দৈত্য চলে আসবে। আরে এই দৈত্য মানুষের ইচ্ছে পূরণ করতে করতে না মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ে, এই জন্য একটু সময় লাগবে। কি যে বলেন, আমি একটু চেষ্টা করে দেখি। হুকুম করুন মালিক। এটা কি? হুকুম করুন মালিক। আপনি কে? আমি দত্ত দুলাভাইয়ের শালা। দুলাভাইয়ের ডায়রিয়া হয়েছে, স্যালাইন দিয়ে ফালাই রাখা হয়েছে, আমি তার বদলে প্রক্সি দিতে আসছি। আমি তার বদলে প্রক্সি দিতে আসছি। শুনেন, সব জায়গায় শালা দুলাভাই মামা খালু কাজ হয় না, আসল লোক লাগে। আপনাকে থেকে যান, আপনার দুলাভাই দৈত্যকে পাঠান। হুকুম করুন মালিক। মানুষের হুকুম তামিল করাই আমার কাজ। মানুষের ইচ্ছা পূরণ করার জন্য যতই ত্যাগ স্বীকার করতে হোক না কেন, এতে আমার কোনো কষ্ট হয় না। বলুন মালিক, আপনার ইচ্ছা কি বলুন। বলছিলাম কি দত্ত মহাশয়, আমরা আনন্দমেলার দর্শকদের জন্য একটা দারুণ নাচ দেখাতে চাই। এই দেখুন,
ফেসবুকে নতুনতর পোকা হচ্ছে রিল। অফিস আদালত কিংবা বিল ঝিল, স্কুল কলেজ অথবা হাতির ঝিল, রিয়েল লাইফের সঙ্গে নেই কোনো মিল। চারিদিকে শুধু রিল রিল আর রিল। এই রিল যদি ঢোকে আপনার সংসারে তখন কেমন হবে আপনার ফিল? এই শুনছো? ওই যে মামলা হাজির। হ্যাঁ বলো। তুমি রেডি? হ্যাঁ একদম রেডি। দেখো ঠিক আছে? হ্যাঁ একদম ঠিক আছে। আচ্ছা কি করতে হবে বলে দেবে? ওই যে রিল বানাবো একটা, ওই যে গানটা আছে না, হাতে লাগে ব্যথা রে হাত ছাইড়া দাও সোনার দাওড়া রে। শোনো, এই গানটার সাথে আমি যা যা করব তুমি তাই তাই করবে। ওকে ওকে হ্যাঁ হ্যাঁ রেডি? হ্যাঁ রেডি। আরে হাতে লাগে ব্যথা রে। কি করছো এগুলা? তুমি যেটা করছো আমিও তো সেটাই আমি করছি। এগুলো করছি? তোমাকে দিয়ে না কিচ্ছু হবে না। আচ্ছা ঠিক আছে, এই গানটারই একটা বিদেশি রিল আছে, সেটা দেখাচ্ছি। ওকে ওকে। ওরা যা যা করে তুমি আমি তাই তাই করব। একদম পারবে? হ্যাঁ 1 2 ব্যাপার। চলো রেডি? আরে হাতে ওখানে কি করছো তুমি? তুমি তো তাই করতে বললে। তো ওখানটাই করতে বলেছি আমি তোমাকে। ক্যামেরা এইখানে, তুমি ওখানে গিয়ে। ও আচ্ছা। মানে তুমি না, মানে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। কেন? আমি তোমার সংসারের জন্য এত স্যাক্রিফাইস করি আর তুমি আমার জন্য সাধারণ সামান্য একটা রিল করতে পারছো না। ঠিক আছে, আমি চললাম, আমি আমার মায়ের বাড়ি। দাঁড়াও না, তুমি এমন করছো কেন? আচ্ছা শোনো, যে মানুষ যে কাজের জন্য পারদর্শী না তাকে জোর করে কেন ওই কাজটা করাতে হবে? আমি যে কাজে পারদর্শী আমাকে সেটা করতে বলো, করে দেখাচ্ছি। হ্যাঁ তুমি কোন কাজে পারদর্শী? কেন, আমি সুন্দর বাঁশি বাজাতে পারি। আচ্ছা শোনো না, এই যে আমাদের সংসারটা, এটা তো তোমার আমার ভালোবাসার ত্যাগেই গড়া, তাই না? কি মন খারাপ হয়েছে? দাঁড়াও, তোমার মন ভালো করে দিচ্ছি তোমাকে একটা বাঁশির সুর সরিয়ে। প্রাণ সই গো সই, নিশিরাতে বন্ধু আমার বাঁশি বাজায় কই, নিশিরাতে বন্ধু আমার বাঁশি বাজায় কই, প্রাণ সই গো সই, নিশিরাতে বন্ধু আমার বাঁশি বাজায় কই।
বাজায় গো। নিশিরাতে বন্ধু আমার বাঁশি বাজায় কই প্রাণ সই গো সই নিশিরাতে বন্ধু আমার বাঁশি বাজায় কই। এবার ভীষণ প্রিয় দুজন অভিনেতা অভিনেত্রী আসবেন মঞ্চ কাঁপাতে। তারা তাদের দুর্দান্ত পারফরমেন্স দিয়ে আমাদের এই অনুষ্ঠানকে আরো বেশি রাঙিয়ে তুলবেন, কিন্তু আমি তাদের নাম বলবো না, এটা একটা সারপ্রাইজ। চলুন উপভোগ করি এবারকার আয়োজন। অর্পা, 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 হ্যালো। আমরা ওই যে প্রোগ্রাম শুটটা শেষ করে আসছি। হ্যাঁ, মাহফুজ ভাই আমার সাথেই আছে। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, বাই। প্লিজ। কি ব্যাপার মনা, এত চিৎকার করছো কেন? তুমি দেখছো না আমি ফোনে কথা বলছি? মনা কাকে ডাকছো? এখানে তো আমি ছাড়া কেউ নাই। এক্স্যাক্টলি, এখানে তুমি ছাড়া কেউ নাই। মনা ডাকছো কেন আমাকে? তোমাকে। তো আমি মনা কেন? আজব, তো তুমি তো আমাকে অর্পাই ডাকলে। অর্পা তো মনাকে মনাই ডাকবে। তো তুমি অর্পা, তুমি অর্পা তো অর্পাই ডাকবো আমি। তো মনাকে তো মনাই ডাকবো। আমি মাহফুজ। আমি বুবলি। হ্যাঁ, তুমি আমাকে তুমি ডাকছো কেন? মানে কি? তুমি বললা কেন একবার? তো অর্পা তো মনাকে তুমি করেই ডাকে। I'm sorry. সেই যে মনা চরিত্রে ডুব দিয়েছে, এখনো সেই ডুবে আছে না। ওকে, সরি। তো স্যার, আপনি যে আমাকে ডাকলেন এত সুন্দর করে, একটু পরিচয় করে দিন দর্শকদের সাথে। প্রিয় দর্শক, ঈদ মুবারক। আজকে আমি আমার ঘরে, আমার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছি বিশেষ অতিথিকে, চিত্রনায়িকা বুবলি। থ্যাংক ইউ। ঈদ মুবারক সবাইকে। তুমি কিছু বুঝতে পারছো না? দেয়ালের সঙ্গে জাস্ট কানটা পাতলেও কিছু শুনতে পাও? দেয়াল কোথায়? জাস্ট কানটা দেয়ালের দিকে আগাও, কিছু টের পাচ্ছ? আমার নিঃশ্বাস প্রশ্বাস টের পাচ্ছি, আমার মনের নিঃশ্বাসের শব্দ টের পাচ্ছি। তুমি যদি ফ্লোরে হাত রাখো, প্রতিটা রাস্তায় প্রতিটা জায়গায় আমার পায়ের ছাপ খুঁজে পাবে। আমি মাহফুজ আহমেদ, অভিনেতা মাহফুজ আহমেদের জন্ম, বেড়ে ওঠা সবকিছু এই প্রতিটা দেয়াল, প্রতিটা জায়গা, প্রতিটা ধূলিকণার সঙ্গে আমি মিলেমিশে একাকার হয়ে আছি। বাংলাদেশ টেলিভিশনে? বাংলাদেশ টেলিভিশন। শুনতে পাচ্ছেন ভাইয়া? মিউজিকটা ভীষণ আপন মনে হচ্ছে না? আমার কাছে ভীষণ আপন লাগছে। আমার কাছে না, এটা আমাদের কাছে ভীষণই আপন। এটির মেঘের নৌকা গান। সরি, মনে পড়েছে? আজকে ঈদের দিন, আনন্দ মেলার দিন, পেছনে পদ্মপাতা। একদমই। চলো আমরা হারিয়ে যাই। কোথায়? এসো না। মেঘের নৌকায়? মেঘের নৌকায়। মেঘের নৌকা তুমি, তোমায় ভাসাবো আকাশে। সাগরের শঙ্খ তুমি, তোমায় বাজাবো বাতাসে। মেঘের নৌকা তুমি, তোমায় ভাসাবো আকাশে। সাগরের শঙ্খ তুমি, তোমায়
আনন্দ তোমায় ছোঁয়াতে। মেঘের নৌকা তুমি, তোমায় ভাসাবো আকাশে। সাগরের শঙ্খ তুমি, তোমায় বাজাবো বাতাসে। তোমায় বাজাবো বাতাসে। ঘুমটা হাতে থাকবো কাকা। ঘুমটা হাতে থাকবো কাকা, আমার রূপের বিজলি। আমার নাম মিস বুবলি, আমার নাম মিস বুবলি, আমি প্রেম পিরিতের পাগলি। আমার নাম মিস বুবলি, আমি প্রেম পিরিতের পাগলি। আরে আমার নাম মিস বুবলি, আমি প্রেম পিরিতের পাগলি। করে সবাই রূপের কদর, কজনে রাখে বল মনের খবর। করে সবাই রূপের কদর, কজনে রাখে বল মনের খবর। কোনটা হাতে করবো যে কি, না যদি বাসা বাঁধলি। আমার নাম মিস বুবলি, আমার নাম মিস বুবলি, আমি প্রেম পিরিতের পাগলি। আমার নাম মিস বুবলি, আমি প্রেম পিরিতের পাগলি। আরে আমার নাম মিস বুবলি, আমি প্রেম পিরিতের পাগলি। রূপসী আমি খুব দামি, আমি মামা স্টল, আমার গ্ল্যামারে খুব ভিড়ে বাড়ে কোলাহল। রূপসী আমি খুব দামি, আমি মামা স্টল, আমার গ্ল্যামারে খুব ভিড়ে বাড়ে কোলাহল। কে পোড়া বাঁশি রে বাজাইলো, আগুন লাগাইলো রে টিঙ্কু, আগুন লাগাইলো। আগুন লাগাইলো রে টিঙ্কু, আগুন লাগাইলো। প্রেমিকা ইমোশনাল ফুল, চাহনি আমার সুপার কুল। আজকে পার্টির কুইন আমি, তোমার ড্রিম গার্ল অনেক দামি। কে পোড়া বাঁশি রে বাজাইলো, আগুন লাগাইলো রে টিঙ্কু, আগুন লাগাইলো। আগুন লাগাইলো রে টিঙ্কু, আগুন লাগাইলো। হুকুম করুন মালকিন। আমি হুকুম করলে কি কোনো কাম হইব? স্যার আগে যে ঘষা দিছে সেই তো হুকুম করব। তাহলে কে ঘষা দিয়েছে?
আপনার মালিকে ঘষা দিছে, আপনার আসতে দেরি হইতেছে বলে সে চা খাইতে গেছে, আর আমারে বসায় রেখে গেছে চেয়ার এক পাহারা দিতে। বলুন আপনার কি ইচ্ছে? আমার ইচ্ছা এই কালের নায়কদের সাথে সে কালের নায়িকাদের একটা আড্ডা দেখার। এই দেখো। আচ্ছা অপু, ঈদের দিনে তোমার আড্ডা মারতে কেমন লাগে? ভীষণ ভালো লাগে। আর সেই আড্ডা যদি হয় প্রিয় কিছু মানুষের সাথে, তাহলে তো কোনো কথাই নেই। আমাদের সাথে আছেন দ্য মোস্ট ট্যালেন্টেড এবং গর্জিয়াস বিউটিফুল অ্যাক্ট্রেস, আমার ভীষণ প্রিয় একজন অভিনেত্রী নতুন। ঈদ মোবারক। ঈদ মোবারক। আমি একটু গানে গানে পরিচয় দিতে বেশি পছন্দ করি, কারণ হাতরব বলে কথা। হ্যাঁ, জানতে যদি চাও কতটা তোমার, একদমই না। মানে আমাদের সামনে আছে দ্য গর্জিয়াস ট্যালেন্টেড স্মার্ট রোশন। ঈদ মোবারক। ঈদ মোবারক। সেই সাথে আরও একজন আছেন, একজন দুর্দান্ত অভিনেত্রী, দ্য গর্জিয়াস এবং বিউটিফুল, দ্য ট্যালেন্টেড অঞ্জনা। অঞ্জনাপা, ঈদ মোবারক। ঈদ মোবারক। আমার সবচেয়ে প্রিয় বন্ধু, সেও অনেক গর্জিয়াস, হ্যান্ডসাম, ট্যালেন্টেড, ইমন। ঈদ মোবারক। প্রথমে ইমনের কাছে প্রশ্ন, তুমি নতুন আপা অথবা অঞ্জনাপা, তাদের প্রিয় তিনটা সিনেমার নাম বলতে কারটা বলতে চাও তুমি? নতুন আপার একটা ছবি তো আমি গত এক সপ্তাহ আগেও দেখেছি, আব্দুল্লাহ, তারপরে ওরা 11 জন, আর একটা ছবি আছে মিস্টার বাহ 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 বাহ, খুব পছন্দ। অঞ্জনাপা, আমরা যদি একটু পিছনের দিকে যাই, আমরা যদি শুনতে চাই কিভাবে হেঁটে হেঁটে চলচ্চিত্রে চলে এলে, এত কিছু করলে। নাচ দিয়ে শুরু। আচ্ছা। নাচতে নাচতে হাঁটতে হাঁটতে চলচ্চিত্রে চলে আসলাম। আপনি তো একটা বড় সময় ধরে কাজ করেছেন, আমাদেরকে অনেক ভালো ভালো সিনেমা উপহার দিয়েছেন। আপনার নিজের কোনো অতৃপ্তি আছে এই যাত্রায়? আমি অনেক ধরনেরই কাজ করতে চেয়েছিলাম, যে কাজগুলো আমাকে দিয়ে করানো হয়নি, কারণ বেসিক্যালি আমি নৃত্যশিল্পী। তো তাদের গল্পগুলো ওইভাবেই হতো, নাচ প্রধান বলতে বাঁধানি গোলাপি এখন ট্রেনে, ভাত দে, ম্যাডাম শাবানা আপার, এই যে চরিত্রগুলো, এরকম ধরনের চরিত্র প্রত্যেকটা শিল্পী আশা করে। ইমন, তুমি তো এখন অনেক কাজ করছো, তোমার সামনের কিছু কাজ নিয়ে যদি কিছু বলো। যখন মিডিয়া স্টার্ট করলাম, আমার খুব শখ ছিল যে আমি মানে ফেরদৌস ভাইয়ের সাথে যদি কখনো দেখা হতো। আনফরচুনেটলি যেভাবেই হোক ইচ্ছাটা পূরণ হয়েছে। আমি ফেরদৌস ভাইয়ের সাথে ব্যাংককে গিয়েছিলাম বিজ্ঞাপন করতে, তো আমি সারাক্ষণ ওর সাথে সাথে থাকতাম আর কি। আর আরেকটা ইচ্ছা ছিল যে আমি যখন মিডিয়াতে ইন করি, তখন অপু বিশ্বাস তখন নাম্বার 1, এবং সে জুটি ছাড়া কাজ করে না। আমার কাছে মনে হলো যে আমি এই জুটির সাথেই প্রথম আমি আমার ক্যারিয়ারের মানে প্রথম কমার্শিয়াল ফিল্মটা করতে চাই। তো ফরচুনেটলি হোক, ওর সাথে আমার কমার্শিয়াল প্রথম ছবি মানে হয়েছে আর কি। আমি যা চেয়েছি সেটা পূরণ হয়েছে। আমি আসলে অ্যাকশন জনরার কাজ একটু বেশি পছন্দ করি, এটা আমাকে স্যুট করে। আর এছাড়াও আমার আপকামিং 11টা ছবির মতো আছে, এগুলো মুক্তির অপেক্ষায় আছে কম বেশি। উল্লেখযোগ্য আমার 7টা ছবি আছে যেগুলো আমার খুব পছন্দের। আমরা এবার ইমনের তৃতীয় ইচ্ছে পূরণে চলে যাচ্ছি। এখানে কিছু নাম আছে, তুমি একটি নাম তুলো, তারপর বলছি কি করতে হবে। লটারির মাধ্যমে নাম তুলে। থ্যাংক ইউ। ও অঞ্জনা আপা। অঞ্জনা আপার সাথে তোমাকে এখন একটা পারফর্ম করতে হবে। দেখো, নাচতে নাচতে কিন্তু থামাতে পারিনি, সে ব্যাপারটা তোমার দায়িত্ব। আমাদের দর্শকদের জন্য ঈদের উপহার তোমাদের দুজনের পক্ষ থেকে, প্লিজ। আনাড়ি রসিয়া হাই হাই প্রেম জানে না, বোকার পাল্লায় পড়ে যে হয়েছি দিবানা। আনাড়ি রসিয়া হাই হাই প্রেম জানে না, বোকার পাল্লায় পড়ে যে হয়েছি দিবানা। আনাড়ি রসিয়া হাই হাই প্রেম জানে না। আমরা দারুণ পারফরম্যান্স দেখলাম, সুপার সুপার। এখনো কি এনার্জি, অসাধারণ অসাধারণ। ইমন তার ইচ্ছে পূরণ করেছে, আমি এখন শুধু রোশনের দিকেই যাচ্ছি। আচ্ছা রোশন, তুমি বলো তোমার ভাগ্যটা এর মাঝে আছে, একটু তুমি উঠিয়ে তোমার ভাগ্য প্রমাণ করে দাও। বন্ধু
বাহ, কেমন লাগলো? দুর্ধর্ষ, মাওলা মাওলা। মানে কেউ কারো থেকে কম না। আজকে আমরা চলচ্চিত্রের সবাই একটা পরিবার, এই পরিবারের সবাই আমরা আজকে একত্রিত হয়েছি। অবশ্যই। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, তোমাদেরকে অনেক ধন্যবাদ। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। লা 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 হে কি হনা সৃষ্টি ভিজে হাওয়া লাগে প্রাণে। কি তোমার হাতুটা কি? কারোকে শেষ পর্যন্ত তুমিও শুরু করে দিলে, একটা মৌলিক কিছু করতে পারলে না? দেখো, আমি তো মৌলিক গানই গাচ্ছি নিজের কণ্ঠে। তা গাইছো কিন্তু পরগাছা হিসেবে। এই দেখো আমি কি করছি। মানে কি পরগাছা? মানে কি পরগাছা? মানে অন্যের চুরি করা সুর, অন্যের চুরি করা লিরিক, তার উপরে নিজের ওই বেসুরা কণ্ঠটা বসিয়ে দিয়েছে। বাবা বাবা বাবা, শোনো, নিজেকে কি তুমি ইন্দ্রকিশোর মনে করছো? ভালো করে শোনো, এই উপর দিকে থুতু ছেটালে না আমাদের গায়েই পড়ো। তাহলে আমরা নিজেরা বরং ঝগড়াঝাটি না করে একটা মৌলিক গান শুনে নিলে কেমন হয়? দারুণ হয়। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি ওয়ারফেজকে, আর ওয়ারফেজ আসবে তাদের একটি মৌলিক গান নিয়ে।
বকবল জলদি সেটা আয়। সবকিছু রেডি করো, বস কিন্তু খেপে আছে। কেন এইভাবে আমাকে গোবর গরম শুনতাই? ওকে, ওভার ওভার ওভার। এই বেটা, কয়টা বাজে? তোর হিরো হিরোইন কোথায়? আমি বলছি না আজকে শুটিং হাফ বেলা, আমি কোরবানির গরু কিনতে হাটে যাব। বস, এইটা নিয়ে আপনি টেনশন করছেন? আপনি একজন সুপার ডুপার বাম্পার হিট ডাইরেক্টর, আপনি কেন গরু কিনতে হাটে যাবেন? হাট সরাসরি আপনার কাছে চলে আসবে বস। মানে কি বস, আপনার টেনশন বরাবর আমি যেরকম নিয়ে থাকি, এই কুরবানির টেনশন আমি নিয়ে নিয়েছি বস। এই যে ভ্রাম্যমান গরু হাট, ভেতরে আসেন। সালাম আলাইকুম স্যার। বস, ওনার হাতে ওই যে বাক্সখানা দেখছেন না, ওই বাক্সতে একটা চিপি দিলে পারে নানান সাইজের গরু চলে আসে। মোর কাছে কিন্তু মেলা কিসিমের গরু আছে, মোর শুধু বলবেন বেড়া গরু লাগবে নাকি বেডি গরু লাগবে? বেড়া গরু, বেড়া গরু। তাইলে স্যার আপনার লাগিয়া এই যে ধূমকেতু 420। এই গরু যদি মহল্লায় কোরবানি দেই, লোকজন বলবো ফোট্টো আন্টি গরু দিয়ে কোরবানি দিছি, কোরবানি হইব? কি তাইলে স্যার আপনার লাগিয়া কালেকশন আছে স্যার। উল্টা পাল্টা 69, যেই দিকে সিটকেট করবেন সব দিকে সমান রকম গোস্ত পাইবেন, কোনো ভেজাল পাইবেন না, বুঝছেন? এইটা ঠিক আছে, এটাই লক। হ্যাঁ, তাইলে স্যার কিছু ডিমান্ড আছে এই গরু, মানে এই গরু কিন্তু বাজার থেকে পাইয়ে হেঁটে আপনার বাসায় আসবে না, তার জন্য একটা এয়ার কন্ডিশন পিকআপ লাগবে। রাতের বেলায় সে কিন্তু গোয়াল ঘর অন্য গরুর সাথে শেয়ার করবে না, তারপর সে দুপুর বেলায় দেশি লোকাল ফুড খাইবে না, আর সকাল 8টার মধ্যে তাকে ব্রেকফাস্ট দিতে হইবে, এবং প্রত্যেকদিন তাকে ফরেন শ্যাম্পু দিয়া গোসল দিতে হইবে। গরু কি এসিতে থাকবে না নন এসিতে থাকবে? কি বলতেই আছেন, এসি এসি তো সমস্যা নাই, সে কিন্তু বংশ দরকার, বুঝছেন? বোঝদার আছে, যদি আপনার এসি না থাকে তাহলে ফাঙ্কা দিয়ে বাতাস দিলে চলবে। এটা গরু নাকি অন্য কিছু? এইটাই গরু স্যার, দিস ইজ কোয়ালিটি কাউ। সবই ঠিক আছে বস, আপনার পরিবারে তো সেমন কোনো লোকই নাই, আপনি একা থাকেন, মাঝে মধ্যে আমি আসি। এত বড় একটা গরু কিনে এত গোশত কে খাবে বস? আমি তো এইটাই চিন্তা করছি। এই বেটা, কোরবানির গরু কি আমি একলা খাবো? গরিব দুঃখী সবার মাঝে বিলায়া দিব। ওই যে কথায় আছে না, ভোগে নয় ত্যাগেই সুখ, ত্যাগেই আনন্দ। আমরা তো মানুষের ত্যাগের কথা শুনলাম, দেখলাম, কিন্তু প্রকৃতিরও কত ধরনের ত্যাগ আছে সেটা কি তুমি জানো? এই যে আমাদের দেশের ষড়ঋতু, এই ষড়ঋতুর ত্যাগের কথা কি তুমি জানো? হ্যাঁ, এই ষড়ঋতু ত্যাগের কারণেই তো প্রকৃতি এত সুন্দর। চলুন দর্শক, আমি আর অপু মিলে আপনাদের সকলকে সাথে নিয়ে এই ষড়ঋতুর রঙে রাঙিয়ে দেই। চঞ্চলা হাওয়ারে ধীরে ধীরে চল রে, গুনগুন গুঞ্জনে ঘুম দিয়ে যা রে, পরদেশি মেঘ রে আর কোথা যাস রে, বন্ধু ঘুমিয়ে আছে দে ছায়া তারে, বন্ধু ঘুমায় রে, হায় রে বেগায় রে, হায় রে বেগায় রে। ঝুম 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 বৃষ্টি, কি অনা সৃষ্টি, ভিজে হাওয়া লাগে প্রাণে, আঞ্চানে অন্ত ঝড় 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 ঝড়ে প্লাবনে। ঝুম 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 বৃষ্টি, কি অনা সৃষ্টি, ভিজে হাওয়া লাগে প্রাণে, আঞ্চানে অন্ত ঝড় 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 ঝড়ে প্লাবনে। ঝুম 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 বৃষ্টি, কি অনা সৃষ্টি। মেঘের পালক চাঁদের নোলক কাগজের খেয়া ভাসছে,
মেঘের পালক চাঁদের নোলক কাগজের খেয়া ভাসছে বুক থুক পুক চাঁদ পানা মুখ চিলে কোঠা থেকে হাসছে মেঘের বাড়িতে ভেজা ভেজা পায় তাথই বর্ষা কাক ভেজা মন জল থই থই রাতের হলো ফর্সা আমি তুমি আজ একাকার হয়ে মিশেছি আলোর বৃত্তে মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে মেঘের পালক চাঁদের নোলক কাগজের খেয়া ভাসছে তালে হৃদয় তোলে মিঠে বাতার যায় রে বই হলুদ ধানের দোদুল তোলায় দিয়ে আসি মন দোলে ও আজ গানের তালে হৃদয় তোলে মিঠে বাতার যায় রে বই হলুদ ধানের দোদুল তোলায় দিয়ে আসি মন দোলে বলো সুজন আমার ঘরে তবু আইল না হে পোড়া মনের জ্বলন কেন বুঝলো না বলো সুজন আমার ঘরে তবু আইল না এ পোড়া মনের জ্বলন কেন বুঝলো না From different styles, so সুপ্রিয় দর্শক, দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রাম এবং ত্যাগের বিনিময়ে অর্জন করেছে আমাদের মহান স্বাধীনতা। এই স্বাধীনতা রক্ষার দায়িত্ব আমাদের। আসুন আমরা এই স্বাধীনতাকে রক্ষা করি, ভালোবাসি আমাদের এই সোনার বাংলাদেশকে। ভোগে নয়, ত্যাগই আনন্দ। আসুন এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে আমরা সবাই মিলে একসাথে এগিয়ে যাই সুন্দর আগামীর পথে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। ঈদ মুবারক। এই পথ চলা দুর্বহ
আমরা লিখে চলেছি দিন বদলের গল্প। এক একটি জয় অবাক বিস্ময় স্মৃতি তৈরির প্রকল্প। নয় সে তুচ্ছ নয় সে অল্প। আজ জমেছে আনন্দ মেলা। এই পথ চলা দূর বহুদূর, স্বপ্নের কথা বলা প্রাণে সেই সুর। মায়া মায়া টান সোনার মানুষ, বাংলার প্রাণ সুখের ফানুষ। এক তড়িতে উড়ে যায় মিথ্যে গুজব যত মন বেদনা। এই দেশটা যে আমাদের সুখের ঠিকানা। তোমাদের বেড়ে না তোমাদের বেড়ে না। আজ জমেছে আনন্দ মেলা।